পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির আদর্শ আমাদের জন্য শিক্ষা। তাই নিয়ে 2015 সালে ইরানে তৈরি হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ একটি সিনেমা, যার নাম মোহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড। এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি নবীজির জন্মের সময় আল্লাহর ঘর এবং মুসলিম উম্মার প্রাণ কেন্দ্র পবিত্র কাবা শরীফকে যখন শত্রুরা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহর প্রতি বিশ্বাসীদের জন্য তার নিদর্শন হিসাবে শত্রুদের প্রতিহত করে পবিত্র কাবা ঘরকে রক্ষা করেছিলেন, সেই ঘটনা তুলে ধরা হয়েছে। এক্সপ্লেনটি শুরু করার আগেই বলে রাখি, মুভিটিতে নবীজির চেহারা মুবারক কোথাও দেখানো হয়নি, তাই কোনো দ্বিধা ছাড়াই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল, সময়টি ছিল ঠিক তখনকার যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। সেই সময়টিকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অজ্ঞানতার যুগ। সেই সময় আরব সমাজে কোনো নীতিকতা বা আইন ছিল না। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না। তাদের উপর করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন। এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। এতে মানুষের মধ্যে বিন্দুমাত্র দ্বিধা কাজ করতো না। নারীদেরকে এই সময় ভোগ্যের পণ্য মনে করা হতো। এমনকি বাজারে নারী পুরুষ উভয়কে দাসদাসী হিসেবে কেনাবেচা করার রীতি ছিল। সে সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা কাবা শরীফ তাওয়াফ করতে আসলেও কাবা ঘরের ভিতরে রাখা ছিল 360টি মূর্তি। কারণ তখন মক্কায় মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত, যাদের মধ্যে কাফের এবং মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদের দাপট ছিল অনেক বেশি। এরপর সময়টা 2070 খ্রিস্টাব্দে। তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আর নবীজি তখন মা আমিনার গর্ভে। এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল একটি হস্তি বাহিনীকে দেখা যায়, যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে। মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার শক্তি তাদের ছিল না। এমনকি এই বাহিনী মক্কার অনেককে ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200টি উট সহ মক্কাবাসী সমস্ত উট কেড়ে নিয়েছে, যাতে তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে যে হস্তি বাহিনীর সাথে বিবাদ করে পারবে না বাবা, বরং আমরা আত্মসমর্পণ করি। আব্দুল মুত্তালিব তখন ছেলে আবু তালিবকে সাথে নিয়ে রওনা দেয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে। আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কা নগরীর পার্শ্ববর্তী এলাকায় ইয়ামিনের শাসক আব্রাহা, যে ছিল অনেক ক্ষমতা এবং শক্তির অধিকারী। মূলত আরব সমাজ তখন অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষ এইটা জেনে গিয়েছিল যে ইসলামই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্যি ধর্ম। তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন দলে দলে ইসলাম গ্রহণ করত এবং হজ করার জন্য মক্কায় ছুটে আসত। ইসলাম ধর্মের এতটা গ্রহণযোগ্য দেখে আব্রাহা তার ক্ষমতার দাপট দেখিয়ে ইয়ামিনের রাজধানী সানাতে হুবহু মক্কার মতো দেখতে একটি গির্জা তৈরি করে। কারণ আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি মানুষ আসুক। কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবে পূরণ হচ্ছিল না, তখন সে রাগে এবং ক্রোধে ফেটে পড়ে। এ কারণে আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে ফেলবে। তাই আব্রাহা তার 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে এগোতে থাকে। এর মধ্যে আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যেই ঘরটিকে ধ্বংস করতে চাচ্ছেন সেটি আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে আপনি দূরে থাকুন। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, আপনি আমার উট ফেরত দিন। কথাগুলো শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায়, বলে যে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি, যেখানে আপনার বাপদাদা ইবাদত করেছিল। ফলে আজকে তাদের মান সম্মান, প্রতিপত্তি এবং অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। এই সকল বিষয়ে আপনি চিন্তা না করে আপনি এসেছেন আপনার উট ফেরত নিতে। আব্দুল মুত্তালিব তখন বলে যে আমি আমার উটের মালিক, তাই আমি শুধু আমার উটকে নিয়ে যেতে এসেছি। এ মক্কা এবং এই কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবে। উত্তরে আব্রাহা বলে, আজকে আমি এটাই দেখতে চাই যে তোমার আল্লাহ কিভাবে এই কাবা ঘরটিকে রক্ষা করে। এরপর আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো ফেরত দিয়ে দেয় আর আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে ফিরে আসেন তার বাড়িতে। পরের দিন সকালে আব্রাহা তার হস্তি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাচ্ছিল না। তাদের পাগুলো যেন একদম পাথরের মতো হয়ে গিয়েছিল। আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি
চালাকি করে, তখন তারা জোর করে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবার তারা ছড়িয়ে দেয় কাবা ঘরের সামনে। তখন হাতিগুলো সেই খাবারের লোভে কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এতে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তার ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে চলে আসে। কাবা ঘরের দরজার একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে এবং কাবা ঘরের দরজার উপরে মাথা রাখে। তখন সে আল্লাহকে উদ্দেশ্য করে বলে, হে আল্লাহ, এটা তোমার ঘর, এটাকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা এবং গোলাম, আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না, এখন তুমি কিছু করো। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। তখন আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায় এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই দেখতে পায় শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে। তখন আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত কোনো রহমত, যেইটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। তা না হলে এত আবাবিল পাখি কেন আজ এখানে এসেছে? এবং প্রতিটি পাখির সঙ্গে 3টি করে পাথর ছিল। একটি পাথর ছিল তাদের মুখে, বাকি 2টি পাথর ছিল তাদের পায়ে। আব্দুল মুত্তালিব দেখতে পায় সমস্ত পাখি কাবা ঘরকে ঘিরে ফেলেছে এবং পাখিগুলো কাবা ঘরকে তাওয়াফ করছে। এখন তিনি বুঝে যান পৃথিবীর কোনো শক্তি আজ কাবা ঘরের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সমস্ত আবাবিল পাখি ছুটে চলে যায় আবরার সৈন্য আর তার হস্তি বাহিনীর দিকে। আবরাহা এবং তার সৈন্যরা এতগুলো আবাবিল পাখিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই আবাবিল পাখিগুলো আবরাহা ও তার সৈন্যদের উপর তাদের বহনকৃত পাথরগুলো তাদের উপরে ফেলে দিতে শুরু করে দেয়। এর ফলে দেখা যায় প্রতিটি পাথর প্রতিটি সৈন্য শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যে সকল সৈন্য সেখানে মারা যায়, এমনকি আবরাহা এখানে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাফিরদের একবারে ধূলিসাৎ করে দেয়। মহান আল্লাহর কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস হয়েছিল 60,000 সৈন্য এবং 13টি হাতি। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কুরআনে সূরা ফিল, যেখানে বলা হয়েছে, তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি করেছে? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন যারা তাদের উপরে নিক্ষেপ করেছিল পাথরের কঙ্কর যা পোড়ামাটির ছিল। এরপর তিনি তাদের এমন করে দেন যেন তারা চিবানো খড়ের মতো হয়ে গিয়েছিল। তো এইভাবে সেদিন কাবা ঘর রক্ষা পেয়েছিল। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। তারপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই। মক্কাবাসীরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেদিন রাতে তিনি কাবা ঘরের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশে একটি বিশাল নক্ষত্রের আলো দেখতে পায়, যেটি আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আলোটিকে দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যায় আর তিনি দৌড় দিয়ে নিচে চলে আসেন। তখন তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে থাকা বিভিন্ন পূজারীদের রাখা 360টি মূর্তি ছিল, এগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে বের হয়ে এসে দেখেন যে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর থেকে এখানে কেউ পানি দেখেনি। তখনই আব্দুল মুত্তালিবের ঘরের দিকে চোখ পড়ে। তিনি দেখতে পায় আজকে তার ঘরের ভিতর থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হয়ে আসছে। এর আগে তিনি কখনো এমন দৃশ্য দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। যখন তিনি তার ঘরের দরজার দিকে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমিনার কোল জুড়ে ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে। আব্দুল মুত্তালিবের তা দেখে চোখে পানি চলে আসে, কারণ সে সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে এসেছিলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন আব্দুল মুত্তালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়ান। সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব। তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা আবু লাহাব আসেন। গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে তিনি বাড়ির দরজা থেকে সেখান থেকে চলে যান। আসলে আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন। অন্যদিকে মা আমিনার বুকে দুধ তৈরি হচ্ছিল না, তাই শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। তিনি হলেন আবু লাহাবের স্ত্রীর দাসী। তাই আবু লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তাকে অনেক রাগারাগি করে এই কাজের জন্য কেন তার দাসীকে নেওয়া হলো। আসলে আবু লাহাবের স্ত্রীও অনেক অহংকারী ছিল। অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছে। তারা বুঝতে পেরেছিল কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্ট বর্ণনা ছিল। ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতে এই নক্ষত্রের আলো দেখে খ্রিস্টান ও ইহুদি ধর্মযাজকরা বুঝে গিয়েছিল এই বিশেষ শিশুর জন্ম হয়েছে। তবে ইহুদিরা বেশি
বেশি চিন্তিত ছিল। তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি। তখন তারা সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায়, কারণ বাচ্চাটি যাতে তাদের দলে আসে। এমনকি টাকার বিনিময়ে তারা অনেকগুলো ভণ্ড মহিলাকে দায়িত্ব দেয় শরীরের কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য। যাই হোক, এরপর দেখা যায় বাচ্চাদের নাম করার উৎসব চলছে। বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে, তাই সবাই মিলে আনন্দ করছে। আর এর মধ্যে সেখানে আব্দুল মুত্তালিব শিশু নবীজিকে কোলে নিয়ে তার নামকরণ করার জন্য প্রথমে হাজরে আসওয়াদ মানে কালো পাথরে হাত রাখেন। তখন দেখা যায় কাবার দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। তখন আব্দুল মুত্তালিব সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করলেন মোহাম্মদ। সেটি শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষ বলাবলি করতে থাকে যে এটি আবার কেমন নাম, এটি তো আমাদের কোনো দেবদেবীর নামের সঙ্গে মেলে না। এই মোহাম্মদ নামটি তারা কখনো আগে শোনেনি। মানুষজন এটি নিয়ে কথা বলাবলি করছিল। তখন সেখানে আবু তালিব সবার সামনে এসে বলে, এ লোক সকল, এবার তোমরা থামো। এই শিশুটির নামকরণ হয়ে গেছে, পরিবর্তন করতে পারবো না। তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই সেদিন তা মেনে নেয়। এরপর দেখা যায় আবুল আহাব তার স্ত্রীর দাসীকে ফেরত নিতে এসেছে, যে নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছিল না। এই নিয়ে আব্দুল মুত্তালিব সরাসরি আবুল আহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায়। আবুল আহাব তখন বলে, আমি ওই দাসীকে আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম, ওই দাসীর মালিক হলেন আমার স্ত্রী। তখন আব্দুল মুত্তালিব বলে, তুমি মোহাম্মদের চাচা হয়েও এ কথা বলছো, অথচ আমি তো তোমাদের জন্য আমি নিজের প্রাণ দিতেও প্রস্তুত। তবে আল্লাহ তো মেহেরবান, শিশু মোহাম্মদকে বেশি দিন কষ্টে থাকতে হয়নি। সে সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করার জন্য এবং মরুভূমিতে মুক্ত আবহাওয়ায় লালন পালন করার জন্য বিদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পর ফেরত নেওয়া হতো। আরও একটি বিশেষ কারণ ছিল বাচ্চাদের আরবি শেখা। এসব কিছুর জন্য বেদুইন মহিলাদের ভালো অর্থ দেওয়া হতো। তো প্রতি বছর এই বেদুইন মহিলারা একবার আসতো মক্কায় বাচ্চা দত্তক নিতে। এবারও অনেক দম্পতি এসেছে এখানে। এর মধ্যে একটি দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও বেশ ক্লান্ত এবং তাদের উটটিও বেশ নাজেহাল অবস্থায় রয়েছে, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে অনেক দূর পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। তাই প্রথমে তারা তাদের উটটিকে বাধ্য হয়ে অনেক কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে। আসলে দেরি করে ততক্ষণে প্রায় সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যরা। এটি দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটিকে জব করতে যাবে, ঠিক তখনই উটটি উঠে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটি দেখে সেই বেদুইন মহিলাটি উটের পিছনে পিছনে বাড়িতে প্রবেশ করে। তখন নবীজির মা আমিনা মহিলাটিকে দেখে ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার পেটের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলে। মহিলাটি যখন তার বাচ্চাটিকে দোলনায় রাখতে যান, তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান। তার শরীর দিয়ে নূরের আলো চমকাচ্ছিল। এই মহিলা নবীজিকে কোলে তুলে নেয় এবং ক্ষুধার্ত দেখে তার নিজের দুধ পান করায়। এই মহিলা হলেন নবীজির দুধমা হালিমা। আসলে নবীজিকে লালন পালন করার জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে এখনো কেউ দত্তক নেয়নি। নবীজির দাদা এবং মা আমিনা হালিমা এবং তার স্বামীর সাথে কথা বলে এ ব্যাপারে। এটি শুনে হালিমা এবং তার স্বামী রাজি হয়ে যায়। তারা জানতো যে এতে তারা বেশি অর্থ পাবে না। এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেয়েও দুধ মা হালিমার কাছে দিয়ে দেয় এবং তাদের দুইটি উট এবং একটি গাধাও দেওয়া হয়েছিল। মা হালিমা যখন নবীজিকে তাদের এলাকায় নিয়ে প্রবেশ করে, তখন সেখানে বৃষ্টি হতে শুরু করেছে, অথচ এখানে আগে কখনো বৃষ্টি হয়নি। দুধ মা হালিমার ঘরে নবীজি আসার পরপর যেন মা আমিনার ঘরে আল্লাহর রহমত প্রবেশ করেছে। আর এভাবে কেটে যায় 2 বছর। চুক্তি শেষ হওয়ার কারণে দুধ মা হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে মা আমিনাকে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসে। নবীজি আসার সাথে সাথে কাবা ঘর পুরো জলজল করে আলো ছড়াচ্ছিল। অন্যদিকে মা আমিনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে। তখন কাবা ঘরের আশেপাশে একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। তার সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিব জানতে পারে যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে রক্ষা করতে আবারও দুধমা হালিমার সাথে নবীজিকে পাঠিয়ে দেয়। এরপর কেটে যায় আরো 2 বছর। এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা বিশেষ অসুস্থ হয়ে পড়ে। এখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে মা হামিনাকে সারিয়ে তোলার জন্য চেষ্টা করছে। নবীজি এটি দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয়। মা হালিমার হাতে যখনই হাত রাখে, তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ অনুভব করছে। এটি দেখে তান্ত্রিকরা
তান্ত্রিকরা বেশ অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু, আর এই খবর তারা ইহুদিদের জানিয়ে দেয়। আর এর ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা নানাভাবে মা হালিমার বাড়িতে আক্রমণ করতে শুরু করে। আর এর থেকে মা হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে মা হালিমার স্বামী নবীজিকে নিয়ে একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা করে। এবারের বিদায় দুধ মা হালিমা কান্নায় ভেঙে পড়ে। নবীজির দাদা এ খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন, আর গুহার মধ্যে তারা দাদা নাতি কাটিয়ে দেয় 1 বছরের বেশি সময়। নবীজির উপস্থিতিতে ততদিনে মরুভূমি প্রাণ ফিরে পেয়েছিল। এরপর একদিন মা আমিনা এই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করাতে, আর তার স্বামী মানে নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখতে। মূলত নবীজির জন্মের 2 মাস আগে ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিলেন এবং অসুস্থ জনিত কারণে মারা গিয়েছিলেন, তাই মদিনাতেই কবর দেওয়া হয়েছিল। মা আমিনা নবীজিকে তার বাবা সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে ভালো সময় কাটাতে থাকেন। কিন্তু 2 মাসের মধ্যে মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আর এই অবস্থায় নবীজিকে নিয়ে মক্কায় ফেরার পথে মা আমিনা মারা যায়। ফলে মাত্র 6 বছর বয়সে পুরোপুরি ইতিম হয়ে পড়েন। এই অবস্থাতেও ইহুদিরা নবীজির উপরে আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন। এরপর আব্দুল মুত্তালিব নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব এবং নবীজি সবসময় একসঙ্গে থাকতেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদেরকে দাদার সাথে সাথে নবীজিও সাহায্য করতেন। তবে সে সময় একদিন হজ মৌসুমে কাবা ঘর তাওয়াফ করার সময় আব্দুল মুত্তালিব বেশ অসুস্থ হয়ে পড়েন। এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবুল আহাব চায় কুরাইশদের নেতা হতে। তো কিছুদিনের মধ্যে আব্দুল মুত্তালিব নবীজির চাচা আবু তালেবের হাতে তুলে দেয় এবং মারা যান। ফলে মাত্র 8 বছর বয়সে যেন নবীজি আরো অভিভাবক শূন্য হয়ে পড়েন। এরপর নবীজির চাচা আবুল আহাবের সাথে নবীজি মক্কায় বসবাস করতে থাকেন। নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। একদিন নবীজি দেখেন যে নবীজির অহংকারী চাচা আবুল আহাব সুয়াইবাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু সুয়াইবার স্বামী এটি না করার জন্য আবুল আহাবকে অনুরোধ করতে থাকেন, কারণ সে অসুস্থ ছিলেন। উত্তরে আবুল আহাব বলে, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলেই আমি তাকে বিক্রি করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি চাচা আবুল আহাবকে বলে, সুয়াইবাকে আপনি ছেড়ে দিন, আমি নিজেই তার অর্থ দিব। নবীজির উদারতার কারণে সুয়াইবা সেদিন মুক্তি পেয়েছিল। মূলত সুয়াইবা ছিলেন সেই মহিলা যে নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিলেন। এরপর আরেকদিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবিত কবর দিতে যাচ্ছেন। এই সময় সেই লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করে এটি না করার জন্য অনুরোধ করছেন। নবীজি তখন বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে লোকটির কাছে আসেন এবং লোকটিকে বুঝান যে মেয়ে সন্তান হলো পিতামাতার রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায়। তারপর তিনি কন্যা সন্তানকে গ্রহণ করেন। এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয় 12 বছর। তো তার চাচা আবুল আহাব যিনি ব্যবসায়ী ছিলেন, তাই আরবের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। কিন্তু নবীজিও এবার বায়না ধরলেন তিনি এবার চাচার সঙ্গে মিলে সিরিয়ায় ভ্রমণ করবেন। যাত্রা শুরু করার পর বসরা নামে একটি জায়গায় তারা তাঁবু ফেললেন। সেই শহরে একজন গির্জায় বুহাইরা নামে একজন ইহুদি পাদ্রী ছিলেন, যিনি নবীজি এবং তার চাচার কাফেলা গণদের দাওয়াত খাওয়ান। সে সময় তিনি বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ নবী, যেমন তাদের কিতাবে লেখা ছিল। এমনকি তিনি তার অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন। এরপর তিনি আবু তালিবকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই এখন তোমাকে আরো বেশি সতর্ক হওয়া উচিত। আরো বলেন যে তোমার মোহাম্মদকে নিয়ে সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এরপর আবু তালিব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার মক্কার দিকে ফিরে আসতে শুরু করেন। ফেরার পথে তারা সেই ইহুদিকে দেখতে পায় যে কিনা বারবার মোহাম্মদের ক্ষতি করার চেষ্টা করছিল। নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে ইহুদির মুখে পানি তুলে দেয় আর সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন। তখন নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একজন মহিলা ও 2টি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কোরবানি দেওয়ার জন্য। অন্যদিকে সেখানকার জেলে সমাজ পূজা করছে যাতে তাদের দেবতা তাদের কোরবানি গ্রহণ করেন এবং তাদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি দেখে এই মহিলা এবং তাদের বাচ্চাদেরকে শিকল খুলে দিতে লাগলেন। জেলেরা মুহাম্মদকে থামাতে চায়। ঠিক তখন সমুদ্রের বড় একটি ঢেউ এমন ভাবে উঠে যে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং মূর্তি পূজারীরা সবাই ঘরের
মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর ঢেউ থামার পর তারা দেখে প্রচুর মাছ সমুদ্রের পাড়ে লাফালাফি করছে, যা দেখে জেলেরা অনেক অবাক হয়ে যায়। এরপর দ্রুত সেই মাছ কুড়াতে থাকে। দূর থেকে সেই ইহুদি লোকটি দেখেও অনেক অবাক হয়ে যায়। আল্লাহর কাছে নবীজির এটি প্রার্থনা ছিল। শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গেছে, আর তিনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সবাইকে আহ্বান করছে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তির জীবন যাপন করতে। তখনও সেখানকার কিছু নেতারা আবু তালিব এবং মোহাম্মদকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতে থাকে। ততদিনে মক্কার মানুষ পরিষ্কার হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। তার ধর্ম ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। বন্ধুরা, আজকে আপনাদের লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভালো কমেন্ট করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।